কোচবিহার ব্যাংকযাত্রা রেলগেট সংলগ্ন ভ্রাতৃসংঘ ময়দান থেকে কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার তথা জনসংযোগ কর্মসূচি শুরু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিনিধি তথা কোচবিহারের সাংসদ এবং আসন্ন লোকসভা নির্বাচনের কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এদিন ভ্রাতৃসংঘ ময়দানে এক নির্বাচনী প্রচার সভার আয়োজন করা হয়। এখানে নিশীথ প্রামাণিক ছাড়া উপস্থিত ছিলেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী, বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সহসভাপতি আলী হোসেন, বিজেপির কোচবিহার জেলা সহসভাপতি মিনতি ঈশ্বর সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এদিনের নির্বাচনী প্রচার সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক জানান, জেলা বিজেপির পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার অনেক আগেই শুরু হয়েছে। এদিন নাটাবাড়ি কেন্দ্রে প্রচার অভিযানের তথা জনসংযোগ করা হচ্ছে। এই জনসংযোগের মাধ্যমেই মোদিজির উন্নয়নের খতিয়ান জনমাধ্যমে তুলে ধরা হচ্ছে। কোচবিহারের মানুষ যথেষ্ট উচ্ছ্বসিত এবং যখনই যেখানে তিনি গিয়েছেন সেখানকার মানুষ দু হাত তুলে তাকে আশীর্বাদ করেছেন। তিনি নিশ্চিত জনসাধারণ যদি এইভাবেই তাকে আশীর্বাদ করেন তাহলে এবারে ফল গতবারের থেকে আরও ভালো হবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, এটা তৃণমূলের দলীয় বিষয়, এ বিষয়ে মন্তব্য করবেন না, কিন্তু 2024 লোকসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে যাবে বলেও এদিন দাবি করেন তিনি। পাশাপাশি অর্জুন সিংকে প্রার্থী না করার বিষয়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস দলটাই বিশ্বাসঘাতক, অনেক যোগ্য লোকেদেরই তৃণমূল কংগ্রেস সম্মান দেয়নি এবং এখনও তাই করে যাচ্ছে এবং তিনি নিশ্চিতভাবে বলতে পারেন তৃণমূল কংগ্রেস যোগ্য লোকদের সম্মান না দেওয়ার কারণেই দলটা একদিন শেষ হয়ে যাবে। দেখুন, প্রথমত বলবো যে প্রচার আমাদের অনেক আগে শুরু হয়ে গেছে। আর ভারতীয় জনতা পার্টির আপনারা জানেন যে সারা বছর ধরে আমাদের কার্যক্রম চলে, বুথ থেকে শুরু করে বিভিন্ন মণ্ডলে আমাদের কার্যক্রম চলতে থাকে সারা বছর ধরে। এবং আমরা গত বেশ কিছুদিন আগে আপনারা জানেন যে আমাদের প্রচার আমরা মাথাভাঙ্গা থেকে শুরু করেছি। মাথাভাঙ্গা ক্রস থেকে শুরু করে শীতলকুচি বিধানসভা কমপ্লিট করে সীতার কিছু জায়গায় আমাদের প্রোগ্রাম হয়েছে। আজ নাটাবাড়ির বেশ কিছু জায়গায় নির্বাচনী প্রচার হবে, জনসংযোগ হবে, মূলত জনসংযোগ। এবং এই জনসংযোগ যাত্রার মাধ্যমে আমরা মানুষের কাছে গিয়ে মোদিজির যে উন্নয়নের খতিয়ান সেটা আমরা দিচ্ছি এবং সাধারণ মানুষ যথেষ্ট উচ্ছ্বাসিত এবং যখনই যেখানে গিয়েছি মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে। আমরা নিশ্চিত যে মানুষ যদি এভাবেই আশীর্বাদ করে তাহলে নিশ্চিতভাবে আমাদের ফল আগের বারের চাইতেও অনেক বেশি ভালো হবে। তৃণমূলে একের পর এক পদত্যাগ হচ্ছে, বিক্ষোভ শুরু হয়েছে, প্রার্থী ঘোষণা। দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের পার্টির অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে আমার মন্তব্য করবার কিছু নেই। তবে 2024 লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে তাসের ঘরের মতন ভেঙে পড়বে, এ ব্যাপারে নিশ্চিত। দেখুন, ধরুন একটা অলিম্পিকের রেসে যখন যাবেন বা আপনাকে যদি পাঠানো হয় তখন আপনার টার্গেট নিশ্চয়ই থাকবে গোল্ড মেডেল। সিলভার মেডেল কে পাবে, যে ব্রোঞ্জ মেডেল কে পাবে, সেটা কিন্তু কোনো বিষয় নয়। এই টার্গেট যখন গোল্ড মেডেল হবে, সিলভার কে পাচ্ছে বা ব্রোঞ্জ কে পাচ্ছে সেটা খোঁজ নেওয়ার মতন সময় থাকাটা উচিত নয়। নিশ্চিতভাবে মানুষ যদি আশীর্বাদ করে এই যে বলবো এই অলিম্পিকে, এই নির্বাচনের মতন অলিম্পিকে এখানে জনতা জনার্দনই হচ্ছে গণদেবতা, তাদের আশীর্বাদই শেষ কথা বলে এবং নিশ্চিতভাবে সাধারণ মানুষ যদি আশীর্বাদ করে তাহলে নিশ্চিতভাবে কুচবিহার জেলায় যে ফল আমাদের এর আগে হয়েছিল তার চাইতেও ভালো রেজাল্ট আমরা এবার করতে পারব। आज उन्होंने जो और